লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। মোট 7 দফায় ভোট হবে রাজ্যে। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রচার পর্ব। সিপিএম, বিজেপি, তৃণমূল এই তিন দলই জোর কদমে শুরু করেছে প্রচার। শনিবার সিঙ্গুরে ডাকাতকালীর পুজো দিয়ে প্রচার শুরু করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে হুগলি লোকসভা কেন্দ্রে ডক্টর রত্না দেনাককে প্রার্থী করেছিল তৃণমূল, কিন্তু 2024 সালে বেশিরভাগ কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে চমকে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হুগলি লোকসভা কেন্দ্রে এবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। শনিবার থেকে প্রচার শুরু করেন তিনি। কলকাতা থেকে রওনা দিয়ে সিঙ্গুর ডাকাতকালী মন্দিরে যান রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কালী মন্দিরে পুজো দেন তিনি। এরপর কালী মন্দিরের বিপরীতে প্রতিষ্ঠিত শিব মন্দিরে পুজো দেন অভিনেত্রী। সেখানে পুজো দিয়ে শুরু করেন লোকসভা ভোটের প্রচার। সেই সময় জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1 এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে মন্দির চত্বরে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শঙ্খ বাজিয়ে ফুল ছড়িয়ে অভিনন্দন জানানো হয় তৃণমূল প্রার্থীকে। পুজো দিয়ে মন্দির থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। এরপর এসে পৌঁছন বড় বাজার সেবা সমিতিতে। সেখানে প্রথমে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তারপর যোগ দেন প্রস্তুতি কর্মী সভায়। প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর নাম দিচ্ছে, এখানেই তো আমাদের দিদি জিতে গেছে। আর কিছু কি বলবেন, আপনার প্রতিপক্ষকে কি বার্তা দেবেন? দিদি এবারে প্রচারে কি কি হাতিয়ার থাকবে আপনার? প্রচারে কি কি হাতিয়ার থাকবে? ফোন থেকে কথা, মানুষের ভালোবাসা। কতটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী? উন্নয়ন, হুগলি উন্নয়ন, এটাই হাতিয়ার। এডু করছি বন্ধু, যে 5 বছর 15 লাখ উন্নয়নের সামনে এসে করে দেখাবো। হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা থেকে দিদি লড়াই শুরু করেছিলেন, আপনি রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। কতটা আছে? 100 ভাগ আশাবাদী। আমি আমার 100 ভাগ দেবো, 100 ভাগ আশাবাদী। আমি জানি হুগলির মানুষ আমাকে ভালোবাসে। আমি এবং আমার পুরো বিশ্বাস আছে হুগলির প্রতিটি ঘরের প্রতিটি মানুষের জন্য, এবং আমি জানি তারা সবাই আমাদের পাশে থাকবে। হুগলির বহু কারখানা বন্ধ হয়ে আছে, যেটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হচ্ছে। চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকে আরো অনেক হবে। আমি এটা বলবো যে পশ্চিমবাংলার মানচিত্রে, পশ্চিমবাংলার যে মানচিত্রটা, সেই মানচিত্রে হুগলি জেলা যাতে সব থেকে ওপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করবে। সেই চেষ্টা আমি নিশ্চয়ই করবো, কিন্তু তার সাথে সেই চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। একা তো যুদ্ধ লড়াই যাবে। হুগলি লোকসভায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, যিনি একসময় তার সহকর্মী ছিলেন। ফলে হুগলিতে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ফলে হুগলিতে যে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।